সিটি নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরপর ৩ দিন তার গাড়িবহরে হামলার ঘটনায় এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গাড়িবহর ব্যবহার করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ আসতে থাকে সরকারের বিভিন্ন মহল থেকে। এসবের প্রেক্ষিতেই তিনি যেন গাড়ি বহর নিয়ে প্রচার চালাতে না পারেন তা দেখতে ২ রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও পুলিশ প্রশাসনে চিঠি দেয় নির্বাচন কমিশন। আর শনিবার সরাসরি খালেদা জিয়াকেই চিঠি দেয় ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন সচিব বলছেন, তিনি প্রচারে অংশ নিতে পারবেন, তবে আইন মেনে। মোটরকেট নিয়ে গেলে যেটি আপনি রাস্তায় যাচ্ছেন, যেখানেই আপনি ওই মোটরকেট থামছে সেখানেই চলাচলে বিঘ্ন ঘটছে। আমরা এটি স্পষ্টত আচরণ বিধিমালায় বলা আছে যে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না। এই নিরাপত্তা তিনি চান, সেটি তো জানাতে হবে নির্বাচন কমিশনকে যে আমি তার পক্ষে প্রচারণায় যেতে চাই, প্রচারণাতে গেলে পরে আমার নিরাপত্তার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে কমিশন সেটি বিবেচনা করে দেখতে পারে। এদিকে ৩ সিটি নির্বাচনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা ৬৫,০০০ থেকে বাড়িয়ে প্রায় ৮০,০০০ করা হয়েছে। আনসার বিডিবি, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড মিলে প্রায় ৮০,০০০ মতো সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন সেদিন। এছাড়া সেনাবাহিনী নিয়োজিত থাকবে। তারা সেনানিবাসে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবেন তারা ২৬ তারিখ থেকে। যখনই রিটার্নিং কর্মকর্তা মনে করবেন যে আইনশৃঙ্খলা তার কন্ট্রোলের বাইরে যাচ্ছে, এই মুহূর্তে তার রিএনফোর্সমেন্ট দরকার, তিনি আহ্বান জানালেই সেনাবাহিনী সেখানে প্রস্তুত থাকবেন, সেখানে তারা এসে এটি মোকাবেলা করবেন। শুক্রবার চট্টগ্রামে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী, আর শনিবার ঢাকার ২ রিটার্নিং কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হবে তাদের সামগ্রী। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।